আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব এইটা কিন্তু ঠিক টপিক নয়, প্রশ্নের উত্তর। কারণ আমাকে অনেকেই এই প্রশ্নটা করেন যে মিউচুয়াল ডাইভোর্সের ডিগ্রি পাওয়া হয়ে গেছে, অর্থাৎ মিউচুয়াল ডাইভোর্স হয়ে গেছে, আর কতদিন অপেক্ষা করতে হবে, নতুন বিয়ে করব। আগের রিলেশনে এক্সপিরিয়েন্সেসটা একদম ভালো ছিল না, তাই এবার দেখে শুনে আগে থেকেই বিয়ে পাকা করে রেখেছি। ডিগ্রিটা পাবো, বিয়ে করব, বা অনেকে ডিগ্রি পেয়েছেন, ভাবছেন এই এক মাসের মধ্যে বিয়ে করে নেব। তো এরকম ডিসিশন অনেকেই নিয়েছেন। তো যারা যারা এই ডিগ্রিটা পেয়েছেন, মানে মিউচুয়াল ডাইভোর্সের ডিগ্রিটা পেয়েছেন, বা অনেকে পেয়ে হাতে বসে আছেন, বা পাবেন পাবেন করছেন, তো তাদের সবার জন্য এই ভিডিওটা। বা যারা যারা মিউচুয়াল ডাইভোর্স ফাইল করতে যাচ্ছেন, বিয়ের কতদিন পর আপনি মিউচুয়াল ডাইভোর্স ফাইল করতে পারেন সেটা তো বলাই আছে আগের ভিডিওতে, যে বিয়ের 1 বছরের পর মিউচুয়াল ডাইভোর্স ফাইল করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু মিউচুয়াল ডাইভোর্স ডিগ্রি পাওয়ার পর, অর্থাৎ মিউচুয়াল ডাইভোর্স হয়ে যাওয়ার পর কতদিন পর আবার নতুন বিয়ে করা যায়। দেখুন, সবাই আপনাকে বলে দেবে যে 3 মাস মোটামুটি দেখবি, তারপরে আবার নতুন করে বিয়ে করে নিবি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কোন আইনে সেটা লেখা আছে, কোন আইনে এটা সাপোর্ট করছে, এটা কিন্তু আমরা কেউ বলি না। কারণ কি, বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি, একটা হয় না, মুখে মুখে আইন ঘোরে। সেই মুখে মুখে আইন ঘোরায় কিন্তু একদম বিশ্বাস করবেন না। আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো না সেকশন ছাড়া বানাই, না জাজমেন্ট ছাড়া বানাই। কারণ মুখে বলে, অনেকে বলে যে এই মুম্বাই হাইকোর্টের এই রায় আছে, এই সুপ্রিম কোর্ট এটা বলেছিল। ভাই, কোন তার কেস টাইটেল, কোন সেকশন, সেটা বলতে হবে তো। মিউচুয়াল ডাইভোর্সের ডিগ্রি পাওয়ার পর, হাতে পাওয়ার পর কতদিন পর আপনি লিগালি আবার নতুন করে বিয়ে করতে পারবেন, আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো প্রহিবিটেড ম্যারেজ বা ওই বাইগেমির কেস খাওয়া। কারণ অনেকেই এরকম খেয়ে নেয়, মানে এরকম হয় না যে মিউচুয়াল ডাইভোর্সটা পেলো, তারপরে বিয়ে করে নিল, তারপরেই তার নামে একটা কেস স্টার্ট হয়ে গেল। কারণ সে জানেই না যে প্রহিবিটেড ম্যারেজের সে আওতায় পড়ে গেল। কারণ অ্যাপিল টাইমটা কতদিন সেটাই আপনাকে জানতে হবে। প্রথমেই এটা বলবো, সেটা বলবো যে সেকশন 15 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে, সেকশন 28 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে, সেকশন 96 সিভিল প্রসিডিওর কোড অর্থাৎ সিপিসি অনুসারে, এছাড়া আর্টিকেল 116 অর্থাৎ 116 লিমিটেশন অ্যাক্ট 1963, এই সব জায়গায় কিন্তু এক কথাই বলা আছে, সেটা হলো সবচেয়ে সেফ পিরিয়ড হলো 90 দিন। 90 দিনের আগে ভুলেও নতুন করে কোনো সম্পর্কে আবদ্ধ হবেন না, অর্থাৎ বিয়ে করবেন না। 91 দিন, 92 দিন, 93 দিন, তারপর অনেক দিন বাকি আছে, একটু ধৈর্য ধরুন, সেই সব দিনগুলোতে বিয়ে করুন। কারণ দেখুন, অ্যাপিল করার যেই একটা পিরিয়ড থাকে সেটা হলো 90 দিন। 90 দিনের মধ্যে হাইকোর্টে অ্যাপিল করা যায়। ধরুন আপনি আপনার মিউচুয়াল ডিভোর্সের ডিগ্রিটা পেলেন, 2 মাসের মধ্যে একটা বিয়ে করে নিলেন, তারপরে আপনার বউ গিয়ে একটা বাইগেমির কেস করে দিল, বা ধরুন একটা প্রহিবিটেড রিলেশনশিপটাকে ট্রিট করানোর জন্য একটা কেস করে দিল, তখন আপনি কি করবেন? তখন একুলো গেল অকুলনীয় সংকট। তাই আমি বলবো, ভাই একটু ধৈর্য ধরুন। এটাও তো হতে পারে, দেখুন একটা সম্পর্ক যখন ভাঙে, দুতরফেরই একটা সম্মতি থাকে মিউচুয়াল ডাইভোর্সের ক্ষেত্রে। কিন্তু কেউ কেউ তো একটু ইমোশনালও হয়, কার কারো তো খারাপ লাগতে পারে যে রিলেশনশিপ ভাঙলো আর ড্যাং ড্যাং করে বিয়ে করছে, যাই গিয়ে একটা কেস ঠুকে দিই, হতেই তো পারে। কেন ঝুটঝামেলার মধ্যে জড়াবেন বলুন তো? সবচেয়ে সহজ পন্থা হলো, একটু নয়, যাকে বিয়ে করবেন তাকে একটু বেশিভাবে চেনার চেষ্টা করুন, যাতে আগামী যেই সম্পর্কে জড়াবেন, যেই সম্পর্কে আবদ্ধ হবেন, সেটাতে আর ভুল না হয়। কারণ বিয়ে হয়ে গেলে সেটা সংশোধন করার চেয়ে বিয়ের আগেই সেটাকে একটু ধৈর্যের সঙ্গে দেখে নেওয়া, বিচার বিবেচনা করে নেওয়া কিন্তু অনেক শ্রেয়। তাই এই 90 দিনের পিরিয়ডটাকে মাথায় রাখবেন। আর এই বিষয়ে অনেকেরই কিন্তু সঠিক ইনফরমেশন থাকে না, অনেকেই আছে এই বিষয়ে সঠিক তথ্য থাকে না, লোকে মুখে যে আইনটা ঘোরে সেটাই শোনেন, আর সেটার উপরই বিশ্বাস করে এগিয়ে যান। কারণ অনেক সময় আমরা সঠিকভাবে মানুষকে অ্যাডভাইস দিতে পারি না, সাধারণ মানুষ হিসেবে বলছি। তাই একটু এই যেই আমি ভিডিওটা বানালাম, তার মধ্যে কিছু সেকশন, কিছু লয়ের কথা আমি আলোচনা করলাম। আশা করি এটা অনেক বিশ্বাসযোগ্য হবে, আর এটাকে যদি সবার মধ্যে ছড়িয়ে দেন তাহলে সবাই উপকৃত হবে। সবাইকে দয়া করে শেয়ার করবেন। আর যদি এই সংক্রান্ত কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মেনে উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর যেটা আমার বলার সেটা হলো, একজন
দক্ষ অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন, তারপরে অগ্রসর হবেন, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, তার সমস্যা আলাদা। তাই প্রত্যেকটা মানুষের গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবী পরামর্শ দেবেন। তাই এটাই কখনো এড়িয়ে যাবেন না। আজকে আসছি, ভালো থাকবেন। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।